কিছুদিনের জন্য ছুটি পেয়েছি, দেখো মাকে নিয়ে বেরিয়ে পড়েছি তীর্থ ভ্রমণে। পৌঁছে গেছি দেখো স্টেশন প্ল্যাটফর্মে, আর শিয়ালদা স্টেশনটা দেখো কি দারুণ সুন্দরভাবে সেজে উঠেছে। আর তোমাদেরকে প্রত্যেকটা আপডেট দেবো, কারণ তোমরা এখন আমাদের ঘরের লোক হয়ে গেছো। তার জন্য দেখো চলে আসলাম মেট্রো স্টেশনে শিয়ালদার, এখান থেকে ট্রেন ধরে হাওড়ায় যেতে হবে। তার জন্য আমরা রেডি হয়ে গেছি, আর তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না, কারণ তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, পাশে থাকছো। তার জন্য দেখো এখন মেট্রোর জন্য দাঁড়িয়ে আছি। এই যে মেট্রো ধরে নিয়েছি, ধরার পরে চলে এসেছি আমরা হাওড়া প্ল্যাটফর্মে। শুধু কোলাহলটা একটু শোনো, দেখো কি দারুণ কোলাহল। আমার তো খুব ভালো লাগে হাওড়া স্টেশনটা। তো তোমাদের কাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে, আমরা যাচ্ছি ধুন এক্সপ্রেসে। তাই দেখো এই যে ধুন এক্সপ্রেসে তোমাদের প্রত্যেকটা জায়গা, মানে তোমরা বৃন্দাবন পর্যন্ত যেতে পারবে। এটা পুরো একদম কাশী, বেনারস, অযোধ্যা হয়ে পুরো একদম তোমাদের সোজা চলে যায় বলতো কোথায়, একদম আমাদের বৃন্দাবন মানে শ্রীকৃষ্ণের ওখানটায়। তো হরিদ্বার পর্যন্ত এই ট্রেনটা যায়। তাই দেখো আমরা সবাই ট্রেনে উঠে বসে পড়েছি, যে যার সিটে বসে। এবার আমাদের যার যার সিটে বসে আমরা এবার সন্ধ্যার টিফিনটা করে নিচ্ছি, কারণ আমরা খুব বেরিয়েছি বিকেল বিকেল। তার জন্য সন্ধ্যার টিফিন করে নিয়েছিলাম। মা নিয়েছিল আলুর পরোটা আর ঘুগনি। তাই দেখো এখানে সবাই আমরা আলুর পরোটা আর ঘুগনি সন্ধ্যাবেলা খেয়ে নিলাম। নেওয়ার পরে রাতের ডিনারটাও সেরে নিতে হবে। রাতের ডিনার ছিল ভাত, ডিম কারি আর হচ্ছে আলুর সবজি। প্লেন খাওয়া দাওয়া চলছে। দেখো এখানে ঘুগনি, যে আলুর দম, দিদি আলুর দম নিয়েছে। সবাই মিলে এক জায়গায় দেখো রাত্রি 2টোর সময় উঠে দেখো এদের হচ্ছে মিষ্টি খেতে ইচ্ছা করছে। তাই কি খাবে দেখো, বৌদি বিবাহবার্ষিকে আর ক্যাডবেরি দেখলে সবাই তো হাত পাতবে। তাই দেখো আমরা যেই কতজন গিয়েছিলাম সবাই বৌদির এই এত বড় ক্যাডবেরিটা আমরা সবাই মিলেমিশে ভাগ করে খাওয়া পর্ব চলছে। তাই এইভাবেই আমাদের রাত্রিটা কাটা হয়ে গেল। রাত কাটার পরে দেখো এখানে কে কোথায় সিট পেয়ে আমরা সকালবেলা উঠে পড়েছি ঘুম থেকে। এবার সবাই ব্রাশ করে দেখি, আমি ঘুম থেকে উঠে এদের চা মুড়ি সব খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। তাই দেখো সবাই এখানে চা মুড়ি বিস্কুট খাচ্ছে। আর এই যে দেখো সৈনী সকালবেলা হাসাহাসি করছে। আমি ব্রাশ করতে ব্যস্ত, এখন আমি ব্রাশ করব, কারণ হচ্ছে সকাল হয়েছে, এদের ব্রাশ না করে এটা চা শুরু করে দিয়েছে পান করা। তাই ব্রাশের পর্ব চলছে দেখো। আর ওইদিকে সৈনী চিল্লায় যে সকালবেলা। তারপরে দেখো সকালবেলা এবার মুড়ি মাখার পর্ব চললো আমাদের। সকালবেলা উঠে দেখো সব মুড়ি দিয়ে চানাচুর দিয়ে, এটা তো খুবই মজা হয়, কারণ এক জায়গায় বসে আনন্দ করার ব্যাপারটাই একটা আলাদা, তাই না? তাই সবাই দেখো এখানে মুড়ি নিয়ে কাড়াকাড়ি চলছে, কে কত মুড়ি খেতে পারে। দেখো মুড়িও ছিল অনেকটা পরিমাণে। তারপর একটা ভাই নাচ দেখো আমাদের ট্রেনের মধ্যেই ছিল। বুঝছো বন্ধুরা, দেখো কি দারুণ নাচ করে বাচ্চাটা। আমি গান চালিয়েছি, যেহেতু আমি ব্লুটুথ বক্সটা নিয়ে গেছিলাম। তাই দেখো ও এসে বলছে अंकल अंकल जी ये गाना लगाओ और मैं नाचूंगी। तो मैंने बोली ओके जरूर नाचो। तो देखो इस बच्चों को और कैसे खूबसूरत से नाच रही है, तो हम भी मन मुग्ध हो गई। तो चलो এইবার আসছে দেখো তোমাদের সেই নোমো ঘাট। এই দেখো নোমো ঘাটটা দেখতে পাচ্ছ, ওই যে দেখো হাতটা দেখলে বুঝতে পারছি। দেখো নোমো ঘাটে পৌঁছে গেছি। আর দেখো আমাদের ট্রেন কোথায় চলে এসেছে, এই দেখো কাশি। দাঁড়া তোমাদেরকে জুম করে একটু দেখিয়ে দিই। এই দেখো জুম করে দেখাচ্ছি, দেখো কাশি পৌঁছে গেছে অলরেডি। দেখেছো কি দারুণ, সত্যি ভাবা যায়। তারপরে চলে আসলাম বেনারসে। আর বেনারস তো তোমরা অলরেডি আমার সোমবারের ভিডিওতে দেখে নিয়েছো। তার জন্য এখান থেকে আমাদের দেখো প্ল্যাটফর্মটা কি সুন্দর, পয় পরিষ্কার, সত্যি অপূর্ব লাগছে বেনারসটা। আর তাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম বেনারসের কিছু সিনারি। তারপরে দেখো আমাদের এখানে দুপুরবেলার খাওয়া দাওয়ার পর্ব চলছে, কারণ বেনারস থেকে এখনও 4 ঘন্টা লাগবে অযোধ্যা পৌঁছাতে। তার জন্য আমাদের আবার অযোধ্যা পৌঁছাতে 4 ঘন্টা সময় নিয়েছে। তাই দেখো দুপুরবেলা আবার আলুর দম দিয়ে যে যার খাবার ছিল সব খাবার আমরা খেয়ে আবার ট্রেনে বসে পৌঁছে গেছি অযোধ্যা প্ল্যাটফর্মে। তোমরা এবার শুধু অযোধ্যার ভিউটা দেখো বন্ধুরা, দারুণ অ্যাম্বিয়েন্স, সত্যি মনোমুগ্ধ করা। মনে হচ্ছে কোনো একটা এয়ারপোর্টে চলে এসেছি। সত্যি দেখো কি দারুণ না, আর পয় পরিষ্কার, সত্যি নিখুঁত অ্যান্ড ক্লিন। আর দেখো তখন দারুণ অ্যাম্বিয়েন্সটা, তোমরা ভাবতে পারবে না যে এত সুন্দর পরিষ্কার, মানে এয়ারপোর্ট এর কাছে কিছুই না, এত সুন্দর। আর সত্যি এখানকার লোকগুলি প্রচণ্ড হেল্পফুল, কারণ অন্য জায়গার লোকগুলি কেমন যেন বিহেভিয়ার করে, কিন্তু এই জায়গায় সত্যি অপূর্ব ব্যবহার, অপূর্ব এদেরই। আমাদের যে হোটেলটা ছিল সেই হোটেলের মালিক আমাদের রিসিভ করতেও পর্যন্ত চলে এসছে। টাটা।